এখন বাচ্চা থাকো চিরকাল, চিরা খাও বেড়ার বাল। এই যে এই রোম আছে না, এই রোম, এই বিল্ডিংটাই মনে করেন সবারে খাইছে। এক ফরাসি বলছিল, তুমি যদি বাঙালিদেরকে আটকে রাখতে চাও তবে তার কাছে বিনোদন আর রুটি দাও। এই যে রোম আছে না, এই রোমই হচ্ছে সেই বিনোদন। 18 লাখে নিতে আমরা 3 জন আসলাম, 3 জন, আমার এক কাকা ছিল, আমার এক ফ্রেন্ড ছিল। হে গালি, পৃথিবী প্রয়োজন ছাড়া দেয় না তোমায় কিছু, ভাগ্যে না থাকলে হবে না তোমার, যতই নাও না কেন পিছু। এটা ইমোশনাল তাদের কাছে। এই রোমই হচ্ছে তার একটা উদাহরণ, ঠিক আছে? তারা মানুষের মোহ দিয়ে দিচ্ছে চোখের ভিতরে। ফরাসিরা এই বিল্ডিং দেখায় মনে করেন হাজার হাজার মানুষের ব্রেন ওয়াশ করে ফেলছে। সব হারাইলে লাস্টে, ঠিক আছে? এই পারও হইলো না, ওই পারও হলো না, বাইচাও এখন মরার মতো বাচ্চা থাকবি যতদিন বাংলাদেশে বাঁচবি। এই 18 লাখ টাকা খরচ যদি বাংলাদেশে করতি, তাহলে প্রতি মাসে তোর 1 লক্ষ টাকা আইতো, ঠিক আছে? এটা তোর শিক্ষা, বডি কন্ট্রোল করা যাস। কি আছে ভাই, শুধু এই যে লাইটিং করে এই বিল্ডিংটা, আর কিচ্ছু নাই, ঠিক আছে? ওখানে কঠোর মেহনত করে পরে তোর কাজ করতে হবে। এটা বুঝবি না তোরা ওই যে বিল্ডিং দেখস চাকচিক্যময় শহর একটা, এটা দেখে সবাই যাস। যারা মরে গেছে এরা তো গেছে, আর তুই এখন বাইচা মরার মতো বাইচা থাকবে। এই যে এত ঋণের বোঝা, জায়গা জমিন বিক্রি করে গেলি, কি হইলো? মানুষ টাকার জন্য ব্যবসা করতে পারে না, আর এরা এত লক্ষ টাকা খরচ করে ইউরোপে যাওয়ার ধান্দা, শুধু বডি ফালাই দিল। মানে এতই সহজ ইউরোপ কান্ট্রিটা, এতই সহজ, মানে গেলেই অনেক লাখ লাখ টাকা কামাইতে পারো।